আজকে মৌলালী যুবকেন্দ্রে সন্তোষ রানা স্মারক বক্তৃতায় বক্তব্য রাখতে এসেছিলেন সমাজকর্মী এবং লেখিকা অনিতা অগ্নিহোত্রী, যিনি প্রান্তিক মানুষ, যারা আদিবাসী, যারা দলিত, তাদের নিয়ে কাজ করেন, এবং ছিলেন আরেকজন প্রান্তিক মানুষদের নিয়ে কাজ করা সাহিত্যিক কপিল কৃষ্ণ ঠাকুর। তাদের কাছে আমরা জেনে নিলাম মোদী সরকারের যে নীতি, যে কার্যক্রম, সেটা নিয়ে তাদের কি মতামত আদিবাসী এবং দলিতদের প্রসঙ্গে। যে মোদী সরকার ক্ষমতায় আছে, তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা উচ্চবর্ণের সরকার, হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী। কিন্তু মোদী সরকার আসার পরেই দুজনের রাষ্ট্রপতি, একজন রামনাথ কোবিন্দ, একজন দ্রৌপদী মুর্মু, যদিও আবার যখন পার্লামেন্ট ভবন উদ্বোধন হলো তখন আবার দ্রৌপদী মুর্মুকে সেখানে রাষ্ট্রপতিকে ইনভাইট করা হলো না। এটা একটা দিক। অন্যদিকে যে রাম মন্দির উদ্বোধন হলো, সেখানে আমরা দেখলাম যে শঙ্করাচার্যরা বললেন যে মোদি কিভাবে ছুটে পারে, আমরা সেখানে কি হাততালি দেবো? মানে প্রধানমন্ত্রী নিজে এখানে কাস্টিজমের শিকার। অন্যদিকে প্রধানমন্ত্রীও তিনি একটা ক্র্যাশ কোর্স করলেন এক সপ্তাহ, যাতে তিনি প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন। তো এখানে তো আপনার কি মনে হয় যে এই যে ধর্মশাস্ত্র নিয়ে মোদী সরকারের যে পলিসি, এই বা দলিতদের নিয়ে, এবং প্রচুর প্রান্তিক মানুষ তারা বিজেপির সাথে র্যালি করছে, এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত? এটা আর কিছুই নয়, এটা হচ্ছে একটা ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করার জন্যে একটা ভিন্নতর কৌশল। যে কৌশলটা আরও বেশি পশ্চাৎপদ সমাজ, আমি বলি অবরুদ্ধ সমাজ, সেই মানুষগুলোকে যুক্ত করা, চমক দিয়ে, চটক দিয়ে, তাদের ভুলিয়ে সেই পথে এগিয়ে নিয়ে যাওয়া। এবং সেই কারণে এই কাজটা করা হচ্ছে। এই কাজটা এমন নয় যে এতে সাম্য বিধান হবে, কারণ যারা মনুসংহিতাকে সংবিধানের বিকল্প হিসেবে নিয়ে আসতে চাইছে, তারা একজন দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি বসাতেই পারে। তাতে দেখা যাবে যে 14 লক্ষ আদিবাসীর জমি হরণ করাটা সহজ হয়। একজন দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি ভবনে বসালে যদি 14 লক্ষ মানুষের জমি হরণ করা যায়, তো দুজন রাষ্ট্রপতিও বসানো যেতে পারে, আদিবাসীর কোনো অসুবিধা নেই। সমস্যাটা হচ্ছে এইখানে যে এগুলো হচ্ছে তারা যে পরিকল্পনা করছে, সেই পরিকল্পনাটাকে তারা জানে যে একটি বর্ণবাদী মুখোশটাকে না ঢাকতে পারলে তাহলে এই কাজটাকে সুষ্ঠুভাবে করা যাবে না। এই কারণে এই যে যা কাজ হচ্ছে সবগুলোই তাই, এটাকে অন্যভাবে আমরা দেখছি না, দেখার কোনো যুক্তিও নেই, কারণও নেই। ধন্যবাদ। আমি তো আমার নিজের ভাষণে এটা বললাম যে আমাদের খুব সচেতন থাকতে হবে, রেজিম যেই হোক না কেন। যদি বৈষম্য, আমরা বিভিন্ন জাতি, বিভিন্ন অবস্থানের মধ্যে যে বৈষম্য আছে, সেগুলো যদি আমরা নিরাকরণ করতে সচেষ্ট না হই, তাহলে খালি সিম্বলিজম দিয়ে তো আমাদের চলবে না। আমরা রাম মন্দির স্থাপন করতে পারি, আমরা অনেক কিছুই করতে পারি, কিন্তু তাতে কোনো কাজের কাজ হবে না। কাজের কাজ করতে গেলে আপনাকে টার্গেটেড যেটা ডেভেলপমেন্ট, সেটার দিকে এগোতে হবে। টার্গেটেড ডেভেলপমেন্ট আপনি যদি একটু আমি বলছি যে আমরা ধরুন, আপনি যে কোনো সরকারের দিকে তাকান, তারা জনজাতিদের জমি রক্ষার জন্য কী কাজ করেছে। তারা ধরুন জনজাতি এবং আদিবাসী, এদের বিরুদ্ধে সারা দেশে অত্যাচার হয়ে চলেছে। সেই অত্যাচার নিবারণের জন্য একটা আইনও আছে। সেই আইনটাকে তারা ইমপ্লিমেন্ট করার জন্য কী করছে, কতদূর তারা এটাকে নির্মূল করার চেষ্টা করছে, কতদূর সচেতন করছে মানুষকে, এইগুলোকে আমি একটা ইন্ডিকেশন হিসেবে দেখব, একজন পূর্ব প্রশাসক হিসেবে এবং একজন লেখক হিসেবে। এগুলো আমার কাছে জরুরি। আমার কাছে সিম্বলিজমের এবং মানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়াটা সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তাদের রাইটের জায়গাটাকে আপনি না, আমার মনে রাইটস বেসড অ্যাক্টিভিটি এটা সমস্ত সেক্টরে থাকতে হবে। এটা যেমন আমার যারা অ্যাক্টিভিস্ট আছেন, যারা জনগণ আছে, তাদের মধ্যে থাকবে, এবং সরকারের কাছে যথেষ্ট অস্ত্র আছে, আইন আছে, যেগুলো নিয়ে কাজ করা, তারা সেগুলো নিয়ে কাজ করুক, কাজ করে দেখান, এই আর কি।